আসসালামু আলাইকুম। এটা হচ্ছে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির যে মাজার আছে, এই মাজারে যে কচ্ছপগুলো আছে এগুলার অনেকে জিন টিন বলে। হ্যাঁ, এগুলা কিন্তু আমি যতদূর জানি এগুলো ভিত্তিহীন, জিন টিন কিছুই না। কিন্তু এগুলা দেখেন, এগুলা কিন্তু আকারে আসলেই অনেক বড়, প্রচুর বড়। সবাই কিন্তু এগুলারে খাওয়াচ্ছিল, কেউ পাউরুটি খাওয়ায়, কেউ মাংস খাওয়ায়। হ্যাঁ, তো আমিও কিন্তু এগুলা খাওয়ানোর চেষ্টা করছি। আসলে কাছে আসে খায়। এগুলারে মহিলারা দুনিয়ার মানে হাতে দিয়ে থাকে, গোসল করাইতে থাকে। হ্যাঁ, তো আমিও কিন্তু ধরছি, আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন। তো আপনারা যদি যান এই জিনিসটা কিন্তু এনজয় করবেন। হ্যাঁ, তো আপনার দোকান আছে ওইখানে, কিন্তু আপনার গেট দিয়ে ঢোকার সময় কিন্তু দোকান আছে, ওই দোকানে এই কচ্ছপের খাবারগুলো বিক্রি করে, বিভিন্ন টুপি, তারপর আপনার যে সন্দেশ টন্দেশ তসবি এগুলোর সাথে খাবারও বিক্রি করে। তো এই দেখেন, আমি কিন্তু খাওয়াইছি পাউরুটি, ওই কাঠিতে নিয়ে ওগুলো খাওয়াইতে হয়। সবাই কিন্তু ধরছিল, আমিও কিন্তু ধরছিলাম, পরে আমি ভয় পাইছি। মহিলা বলে, আর এগুলো ভয়ের কিছু নাই, ধরো, কিচ্ছু বলবে না। তো আমি এরপর আরামসে কিন্তু এটারে গোসল করাই দিছি। তো প্রথমে মেইন রোড থেকেই কিন্তু এরকম একটা বড় গেট দেখা যায় মাজারের। তো আপনারা দেখলেই বুঝবেন, এই হচ্ছে সেই পুকুর, বিশাল বড় পুকুর, মোটামুটি অনেক বড়ই পুকুর। তো এইখানেই আর কি যে কচ্ছপগুলারে আর কি, যেগুলারে ওরা জিন বলে। হ্যাঁ, তো যাই হোক, তো এইগুলার এই যে মাংস দিতেছে, দেখেন মাংস বিক্রি করে। হ্যাঁ, এইগুলার জন্য কিন্তু মাংসও বিক্রি করে, কাঠিতে ঢুকায় দেয়। তারপর অনেকে অনেক ধরনের পাউরুটি খাবার টাবার। তো আমি আগেই বললাম, এই যে দেখেন মাংস দিতেছে, মাংস কিন্তু খায়। হ্যাঁ, তো যাই হোক, এরপর আপনারা যে সিঁড়ি দিয়ে উপরে উঠলে যে মেইন দরগা শরীফ, সেখানে যেতে পারবেন। আমি কিন্তু এর আগে গেছিলাম, এর 2 দিন আগে গেছিলাম হচ্ছে আপনার মাইজ ভান্ডারির মাজারে কিন্তু আমি দেখছি অহরহ সেজদা টেজদা দেয়। হ্যাঁ, এটা আমার কাছে খুবই খারাপ লাগছে। তো এই জায়গার যে একটা ইন্টারেস্টিং ঘটনা, সেটা আপনাদেরকে বলতেছি। তো দাঁড়ান, আগে আপনাদেরকে একটু ভিতরের দিকে নিয়ে যাই। তো আমি কিন্তু ভিতরের দিকে যাচ্ছি। ভিতরে কিন্তু ভিডিও করা নিষেধ, তো আমি যতটুকু পারি করতেছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। ভিতরে অনেকেই সেজদা দেয়, তো আমি এই ধারণা নিয়ে গেছি। তো ইন্টারেস্টিং ঘটনাটা শুনবেন না? তো ইন্টারেস্টিং ঘটনাটা হইতেছে যে আমি গেছিলাম, যখন আমি দেখছি লেখা আছে এইখানে যে এইখানে সিজদা করা নিষেধ। তো আমি তো দেখা খুব খুশি যে যাক, আল্লাহর রহমতে, আল্লাহর এত বড় একজন ওলি, তো এখানে এটা লেখছে, যাক ভালো একটা কথা। তো আমি খাদেমের কাছে গেছি, খাদেমের কাছে গিয়ে বললাম যে এটা খুব ভালো করছে নিশ্চয়ই। পরে শুনি কি এটা নাকি কাফেরদের জন্য লেখছে, মানে হচ্ছে যারা এটা বিশ্বাস করে যে সেজদা করা হারাম, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা হারাম, হ্যাঁ, তাদের জন্য এটা লিখছে। তার মানে আমিও একজন কাফের। তো আমি এটা তারে বোঝানোর চেষ্টা করলাম, দেখি তিনিও আমার উল্টা বুঝাইতেছে যে এটা নাকি একটা ভক্তি। হ্যাঁ, এখানে সেজদা করতে হয়। হ্যাঁ, যারা এটা নিয়ে বেমানার আমার মতো ভিডিও করে তাদের জন্য নাকি লেখা রাখছে। তো আমি চিন্তা করলাম, ওরে বাবারে, কত বড় ইমানদার ব্যক্তি, ওনার সাথে কথা বলে লাভ নেই। তো আমি আসছি, দেখেন এই যে এইখানে যে আপনার কবরগুলো দেখতেছেন, এইখানে গেলে আবার ঝাড়ু দিয়া মাথার উপরে এইটি কইরা দেয়, কিছু টাকা পয়সা নেয়। হ্যাঁ, আসলে উনি একজন বড় কামেলদার লোক। তো ওনার মাজারে এইসব আমাদের কখনোই কাম্য নয়। তো এখানেই দেখেন যে এই দিয়ে আমানত করতেছে, বিভিন্ন মানত নাকি পূরণ হয়। যার যার ধর্ম, যার ইমান তার কাছে। তো আমার কাছে মনে হয় যে এটা এইসব কইরা হয়তো বা কোনো লাভ নাই, আমি এগুলি বিশ্বাস করি না। আসলে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা উচিত না। ধন্যবাদ।